শীত চলে যাওয়ার পথে শীতকে ধরে রেখে বানিয়ে নিলাম মজাদার পুরে ভরা পুলি পিঠা। সত্যি কথা বলতে কি, এই ধরনের পিঠাগুলো শীত না থাকলে খেতে ভালো লাগে না। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। চলেন যাই পিঠা বানাতে। প্রথমে আমি দিয়ে দিলাম এখানে 2 চামচ পরিমাণ ঘি। এখন দিয়ে দিব আমি সুজি। আর এই পিঠাটা আমি সুজি দিয়ে বানাবো, তাই এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম। তাই পিঠার জন্য আমি চিকন সুজিটা ব্যবহার করেছি, মোটাটা না। সুজি দিয়ে যদি এই পিঠাটা বানান তাহলে চিকন সুজিটা দিয়ে বানানোর চেষ্টা করবেন। তাই আমার এখানে সুজিটা ঘিয়ের সাথে ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে সুজিটাকে রান্না করে নিব। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। তা লবণ দিয়ে সুজিটাকে নেড়ে চেড়ে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব। তা যখন পাতিলের থেকে সুজিটা আলগা হয়ে উঠে আসবে তখন সুজিটা রান্না হয়ে যাবে। এখন আমি নামিয়ে নিব। পিঠার ডোটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এখন আমি বানিয়ে নিব পুর। এখানে কোরানো নারকেল দিয়ে দিলাম, দিয়ে দিব এখন খেজুরের গুড়। তাই পরিমাণ মতন আমি খেজুরের গুড় দিয়ে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম যাতে করে নিচে পুড়ে না যায়। আর একটা এলাচ আমি গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে পুরটাকে রান্না করে নিব। ভিডিওর এই পর্যন্ত এসে যে সকল ভাই বোনেরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন, প্লিজ ভাই বোনেরা ছোট্ট একটা লাইক দিয়ে আশা করি পুরো ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন। আমার এই রেসিপিটি যদি কোনো অংশে একটু যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তা পুরটা আমার রান্না করা হয়ে গেছে। এখন আমি ডোটাকে ভালো করে মতে নিয়েছি। তা একটা পিঠা আমি বানিয়ে দেখাচ্ছি কিভাবে আমি পুরে ভরা পুলি পিঠাটা বানিয়ে নিয়েছি। এটা তো সহজ, সব ভাই বোনেরাই পারেন। তারপরও কি, পিঠা যেহেতু বানাইতেছি সব কিছু তো শেয়ার করতে হবে, এটাই তো নিয়ম নাকি। তা আমি পিঠাটা ভিতরে পুরটা দিয়ে দিলাম। এখন একটু ডিজাইন করে নিলাম হাত দিয়ে। মাশাআল্লাহ, দেখতে ভালোই লাগছে। আর সত্যি কথা কি, এই পিঠাটা খেতে এতটা মজা হয়েছে যা আপনারা যারা সুজি দিয়ে বানিয়ে খেয়েছেন তারাই একমাত্র বুঝবেন। কারণ এই আমরা সবসময় চালের গুঁড়াটা দিয়ে এই পুলি পিঠাটা বানিয়ে দুধে ভিজালে দেখা যায় বেশি ঠান্ডা পড়লে পিঠাটা শক্ত হয়ে যায়। আর এইটা ফ্রিজের থেকে নামাইলেও পিঠাটা শক্ত হয় না, আর মুখে দিলে একদম মিষ্টির মতন মিলে যায়। মাশাআল্লাহ, খেতে অনেক মজা। তা আমি এই প্রথম এই পিঠাটাই সুজি দিয়ে বানিয়েছি। তা আমার কাছে অনেক ভালো লাগছে খেতে। কি বলেন ভাই বোনেরা? চালের গুঁড়ো না থাকলে কি হয়েছে, সুজি তো আছে, সুজি দিয়ে মজার মজার পিঠা বানিয়ে খাওয়া যাবে। তা আমি পিঠাটা ভিজানোর জন্য এখানে আমি 1/2 কেজির চেয়ে একটু বেশি দুধ দিয়ে দিলাম। তা দুধটা আমি আগের থেকেই ভালো করে জাল দিয়ে নিয়েছি। তা এখন আমি পিঠাগুলো দুধে ছেড়ে দিব। তাই দুধে এখন পর্যন্ত বলক আসে নাই। এখন আমি দিয়ে দিব চিনি আর দিয়ে দিব খেজুরের গুড়। দুটোটা সমপরিমাণ আমি দিয়ে দিব। কালারের জন্য দিয়ে দিলাম আর ঘেরানের জন্য খেজুরের গুড়টা দিয়ে দিলাম। কারণ খেজুরের গুড়ের যেহেতু দাম বেশি, এজন্য একটু নাকে শুধু একটু ঘ্রাণ আসলেই হয়। আপনাদের সাথে একটু মজা করলাম ভাই বোনেরা, কিছু মনে করবেন না। তাই এখানে আমি পরিমাণ মতন দিয়ে দিলাম নারকেল কোরানো। আর এই পিঠাতে নারকেল কোরানোটা দিলে বেশি ভালো লাগে, কারণ যখন পিঠাটা খাওয়া হয় এই দুধটা যখন মুখে দেই তখন নারকেল কোরানোটা মুখে লাগে আর খেতে বেশ মজা লাগে। এভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। আমি আসলে সত্যি কথা বললাম না মিথ্যা কথা বললাম। তা আমি এক এক করে পিঠাগুলো সব দিয়ে দিচ্ছি। তা যেহেতু সুজি দিয়ে পিঠাটা বানানো হয়েছে সেক্ষেত্রে আর আমার পাতিলাটাও একটু ছোটো পড়ে গেছে, তাই জন্য আমি মন খুলে পিঠাটা নাড়তে পারতেছি না। খুব না আলতো হাতে আমি পিঠাটা নেড়ে চেড়ে নিচ্ছি। পিঠাটাকে আমি 2-3 মিনিটের মতন রান্না করে নিয়েছি, কারণ যেহেতু সুজিটাও সিদ্ধ পিঠাটা, সেই ক্ষেত্রে বেশি আর জাল দেওয়া দরকার নাই।
তা আমার পিঠাটা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে উঠিয়ে দেখাচ্ছি। মাশাআল্লাহ, একটা পিঠাও ভাঙে নাই। আর এই পিঠাটা সত্যি খেতে অনেক মজা হয়েছিল। যারা কখনো এভাবে সুজি দিয়ে এই পুলি পিঠাটা বানিয়ে খান নাই, তারা একবার হলো এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আমার এই রেসিপিটি যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে